আমরা শুধু নারীর পার্টিসিপেশন চাই না, আমরা নারীর হলো ডিসিশন মেকিং এ চাই। নারী যদি তার ডিসিশন মেকিং এ আসতে না পারে, তাহলে এই নিছক লোক দেখানো পার্টিসিপেশন এটা দিয়ে জনগণকে কলা দেখানো হবে। সেই জন্য নারীকে বলবো, মাকে বলবো, বোনকে বলবো, তার হিস্সাটা আপনি বুঝে নিতে হবে। আরেকটা বিষয় যেটা আমি আমার ব্যক্তিগত লাইফে এক্সপিরিয়েন্স করেছি, আমার ওয়াইফ যখন গর্ভবতী হয়, যে সোসাইটাল স্ট্রাকচারে, লোকাল গভর্নমেন্টে, মানে কোথায় গিয়ে পরীক্ষা করাবো, তার পুষ্টিগত সমস্যাটা কি, মানে এই যে প্রত্যেকটা নারী বাংলাদেশের অবস্থার মধ্যে দিয়ে যাচ্ছে, এটার যদি স্টেট আকারে এই ফ্যাসিলিটি যদি না দেওয়া হয়, তাহলে ওই স্টেটের ফরমেশনটা নারীরা গিয়ে ভাঙতে বাধ্য হবে এবং তারা এটা নতুন করে গড়ে তুলবে। একটা লোকাল গভর্নমেন্টের যে ইনিশিয়েটিভগুলো রয়েছে, ওয়ার্ড কাউন্সিলর রয়েছে, সেখানে বহুলাংশে যে সোসাইটাল যে সুযোগগুলো আসে, সেখানে বড় অংশের সুবিধাভোগী কিন্তু নারীদের দিতে হবে। তো নারীদের যদি দিতে হয়, একটা পুরুষ তো বুঝে না, একটা মহিলা যখন গর্ভবতী হয়, তার সন্তান থেকে তার লালন পালন করা পর্যন্ত তার যে সাইকোলজিক্যাল ট্রমার মধ্যে দিয়ে তার যেতে হয়, একটা পুরুষতান্ত্রিক ওয়ার্ড কাউন্সিলর তো এটা বুঝবে না, একটা পুরুষতান্ত্রিক সিটি কাউন্সিলর যিনি মেয়র আছেন উনি তো এটা বুঝবেন না। ফলত আমি এই সরকার বা স্টেটের যারা গবেষণায় আছেন এবং ভবিষ্যতে আপনারা স্টেট রিপ্রেজেন্টেশন আকারে আসবেন, আপনারা ওই জায়গাগুলোতে নারীর অধিকার নিশ্চিত করতে হবে। এবং আমাদের দেশে দীর্ঘদিন ধরে এই গণ অভ্যুত্থান বলি, ৭১-এর যুদ্ধের পরে বলি, বড় দুইটি কথা হাজির করা হয়েছে। একটি কথা হলো নারী নেতৃত্ব হারাম। ঠিক আছে, বুঝলাম আপনার নারী নেতৃত্ব হারাম, আপনি ইসলামে, কিন্তু আপনি যখন নারীকে শুধু স্টেট আকারে নেতৃত্বের জায়গা হারাম বলছেন, তাহলে আপনি ফ্যামিলিগত যে জায়গা আছে তার হাতে নেতৃত্বটা তুলে দেন, সোসাইটাল আকারে যে নেতৃত্ব আছে সেটা আপনি তার হাতে তুলে দেন। এইসব সুবিধাবাদী কথা, এইসব সুবিধাবাদী আওয়াজ জনগণ এই গণ অভ্যুত্থানে প্রত্যাখ্যান করেছে এবং নারীরা বীর দর্পে মাঠে নেমে এসে জানান দিয়েছে যে এই ধরনের যারা কথাবার্তা বলে, আগামীর ভবিষ্যৎ রাজনীতিতে আমরা তাদেরকে প্রত্যাখ্যান করলাম এবং ভবিষ্যৎ যে রাজনীতির পথযাত্রা তা নারীদেরকে শেখাতে হবে না। ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে খাদিজা রয়েছে, ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে রাবিয়া বসরি রয়েছে, ইসলামিক পার্সপেক্টিভে নারীদের সামনে বিবি আয়েশা রয়েছে। এরকম অসংখ্য মানুষ রয়েছে যাদের অবদানের কারণে এই যে ইসলামিক কথা বলে যারা নারী নেতৃত্ব হারাম বলেন, নারীদেরকে চাপিয়ে রাখার একটি অবদানিত প্রচেষ্টা করেন এবং এর মধ্য দিয়ে সমাজে একটি দেওয়াল সৃষ্টি করতে চাচ্ছেন, এই গণ অভ্যুত্থান নারীরা আপনাদের সেই দেওয়াল ভেঙে দিয়েছে। ভবিষ্যতে এই নারীদের পথযাত্রা সামনে বাড়তে থাকবে। নারীদের বাংলাদেশ হোক, দক্ষিণ এশিয়াতে হোক, বিশ্ব মঞ্চে হোক, কোনো শক্তি নেই যে তাদেরকে প্রতিহত করবে। আমরা তাদের সেই জয়যাত্রা, মায়েদের, বোনেদের সাফল্য কামনা করে আমি আমার কথা শেষ করছি।